আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আমার নতুন আরেকটি ব্লগে। আশা করি সবাই ভালো আছেন আর সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভিডিওটি দেখার অনুরোধ রইল। এখন হচ্ছে বিকেলবেলা আর কি বাইরে বসে রয়েছি, আবার হচ্ছে রান্নাবান্না করতে হবে রাতের জন্য। তো আপুদের বাসায় গেছিলাম, আপুদের বাসা থেকে আজকে আসছি। আজকে আর কি দুপুরের দিকে আসছি, আসা হালকা পাতলা আর কি ভর্তা করে খাওয়া হয়েছে। আবার এখন হচ্ছে বিকেলবেলা রাতের জন্য রান্নাবান্না করবো। ওরকমভাবে বেশি কিছু রান্না করবো না, সিম্পলি আজকে রান্না করবো আর কি। এখন হচ্ছে বাইরে একটু বসে রয়েছি, আমি আর আপনাদের ভাইয়া বেশি আর কি গল্প করতেছি। বৈশাখ বলতে দাঁড়িয়ে রয়েছি বর্তমানে। আর আপনাদের ভাইয়া আজকে হচ্ছে গিয়া অফিস থেকে ছুটি নিয়ে এসে পড়ছে, শরীরটা হলে ওরকম বেশি ভালো না, পরে হচ্ছে ছুটি নিয়ে আগেই চলে আসছে। আপনাদের ভাই আসতে পরে আমার ফোন দিতে, পরে হচ্ছে আমি আপুর বাসার দিকে চলে আসছি। আজকে না রোদ বেশি উঠছে, গরমও লাগতেছে। কালকে অবশ্যই ভালো রোদ উঠছিল, আজকে রোদ উঠছে। বৃষ্টি নামে না এক ফোঁটা। আর এই যে পাশে সবজি ক্ষেত, প্রতিটা ভিডিওতেই প্রায় দেখানো হয় একটু একটু করে। আর এই দাঁড়াটা অনেক বড় হয়েছে, একদম একটা পোলাপানের সমান মোটামুটি ধরতে গেলে। দাঁড়াটা উঠায়ও না, আবার বিচিও আসে না। আন্টি বলে যে ওটা মনে হয় রাইখে দিব বিছন, ওটার বিচিও আসে না, বিছন যে রাখবো বিচিগুলা। যখন এই জাংলাটা ছিল তখন কি ভালো লাগছে দেখতে, তাই না? সব গাছ মরে গেছে, জানলা যখন গাছ লাগাইবো তখন এটা জাংলা ভাঙে না, এটা ঝুড়িতে পড়ে গেছে, বৃষ্টি হইলো যে কদিন সেজন্য পড়ে গেছে। ম্যাচ শেষ, ধান শেষ, এটার ভেঙে পড়ে গেছে। ধান শেষ, বৃষ্টির কারণে বাঁশ মাস নরম হয়ে গেছে, পচে গেছে। তাই মুরগিতে ঘাস খাইতেছে, মুরগিতে হাঁসে সব কিছুই দেখি এদিক দিয়ে এসে ঘাস খায়, কুচি কুচি গাছ থাকে, ঠুকরে ঠুকরে খায়। ওই যে আর এই যে এই পাশে মুরগিতে এই মাটির মধ্যে গাঁথা করে শুয়ে রয়েছে, ও বিছানায় এগুলা তিনটা। ছোটগুলা কয়েকটা দেখলাম আন্টি খাইবার দিয়ে দিচ্ছে, ছোট ছোট বাচ্চা উঠছে কয়েকটা। হ ভালো বড় হয়েছে হাঁস হয়েছে। ডাক পারে শব্দ বুঝলাম না, বেশি ছোট যে একটু একটু করে কেমন যেন ডাক পারে কি। আর দেখাই গাইতেছে ডরায়, মাত্র ফুল জ্বালাইতেছে। আগের দিয়ে পড়ে গেছে যে কালো কালো গুলা, যেগুলা বেরোইব না এগুলা থাইকে যাবো, যে ওটি বেরোইতেছে, তাই এরকম দেখা যায়। আর এই যে পাশে আন্টির ফুল গাছ সবগুলো একদম আর কি ফুল ছাড়া। এটা যে কামনে ফুল গাছ, একবার কয়েকটা জানি ফুল গাছ আসছিল আর আসে নাই। কোনটা? এই দুই পাশে যে পাক দুই দিকে গেছে বড় পাতা, এটা কাঠগোলাপ, এটা কো ফুল আসবো মনে হয়। ও যে কুলি আসছে, এই যে এনে কুলি আসছে কাঠগোলাপ ফুল গাছ। আর কাঠগোলাপ ফুল দেখো নাই, কেমন বুঝাবো? ওই যে আমার একটা কাঁকড়া আছে, ওটা দেখো, ওটার মতনই। আর এই যে পাশের আছে নাগিন ফুল গাছ, এটাও ফুল ধরছিল দুটো নাকি তিনটা। এই যে এই পাশে গাঁদা ফুল গাছ ফুল ধরে নাই, ওই পাশে আরেকটা ফুল গাছ লাগাই দিচ্ছে, কোনো গাছে আর কি ফুল নাই। কচু ফুল গাছ, কচু ফুল, কচু ফুল, কচু ফুল নাই, শুধু কচুই। একই হইলো। আকাশটা দুর্দান্ত লাগতেছে, সেই লাগতেছে। ওই যে সাদা সাদা মেঘগুলো নড়তেছে গেতেছে গা।
না জানি দেখে মনে হচ্ছে যে তুষার যেরকম থাকে না ওই যে ওইরকম। অসাধারণ অসাধারণ। ভালোই লাগে দুইজনে একসাথে আর কি বাইরে একটু হাঁটাহাঁটি করলে। অনেকদিন পর বেরোইছেন মনে হয়, অফিস লিগে তো বেরোয় যায় না। হাসে কি সুন্দর করে ডাকতেছে, কির 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 করে। ওই পাশে রান্না করতে হইব না, সব কিছু অবশ্য কাইতে কেটে রেখে এসেছি। সেটা সময় লাগবে না। হ্যাঁ, এই কই মাছ দিয়ে করছি, কই মাছটা হচ্ছে গিয়ে ঢেঁড়স দিয়ে আলু দিয়ে রান্না করুন। ঢেঁড়স দেয়া, আলু দেয়া, কই মাছ দেয়া। হ্যাঁ, আর আর হচ্ছে কই মাছে আর কি 2 পিস বা 3-4 পিস ভাজি করবা। এই গরম ভাত দিয়ে খাওয়ার জন্য একটু মজা লাগে। এই ভিন্ডি না আনছিলাম, ভিন্ডি নাই। তো ভিন্ডি দিয়ে জুতোর রান্না করুন। মানে ভাজি সবটি তো করবো না, ভিন্ডি ওই ভিন্ডি দিয়ে ভাজি করবা। ভাজির জন্য হইব না, অল্প আছে। তে চলো যাই নাকি? মুরগিটা খাইতেছে এদিকে বেশিরভাগ দেখি কি মুরগির হচ্ছে এই খাওয়ায় যে ভাত এগুলো বেশি খায়। আমি ওইদিকে আবার দেখি চাল খাই বেশি, আর এইদিকে বেশি ভাত খাওয়ায়, চাল কম দেয়। ওই যে একটা একটা খায় আর হলো সিটা অর্ধেকটি ফালায়, জারি মারে। হ্যাঁ, বেশিরভাগ সময় দেখি ভাত খাওয়ায়। তো চলো যাই, যে রান্নার বসে দাও, খিদেও লেগে যাইতেছে, পেটে ডাকতেছে, পেটে ডাকতেছে যে খিদে খিদে লাগবো, ঠিক আছে। তো চলো যাই, তুমি তাড়াতাড়ি ফটফট চটপট রান্না লেবে, পরে খেলাম নাকি। রানতে দেরি হয় কিন্তু খাইতে দেরি হয় না, শেষ হয়ে যায়। দেখবো একটা জিনিস, কি? ওই তো মুরগি আছে না, তো বললাম না হ্যাঁ। দেখা যাচ্ছে। এই যে কি আরেকবার কন দি, আরেকবার কন, মানিকগঞ্জ সিঙ্গার কি কি জিতবো? আল্লাহ কয় কি জিতবো? আর্জেন্টিনা যদি জিতে হ্যাঁ, তাহলে আজকে চুপ, আজকে আর্জেন্টিনা জিতবে, আজকে খিচুড়ি খাবো না, খিচুড়ি মুরগির বিল আমি দিমু, আর যদি হারে ওই সব কিছুর বিল আপনি দিবেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, জিতবই তো। আমার কেমন একটা কথা কইলেন? অন্তত হারলেও খাও আপনি, হারলেও খাও। আচ্ছা ঠিক আছে কি ভাই ভাই। কান্দাতে হারলে সূর্য উত্তর দিকেও ভালো লাগবে, কি খান? হ্যাঁ এটাই, আমি তো এটাই কই। সাই দাঁড়া দাঁড়া, তোমার আমার কথা আছে। তুমি যে এই যে বিয়েটা করে নিলে, ঠিক আছে, আমার তোমার ভাবির কি মিষ্টি খাওয়াইছ? তো আমার আজকে দুবার জিজ্ঞেস করতেছে, সাইম ভাই কি বিয়ে করছে? আমি হ্যাঁ বিয়ে করে লাইছে। মিষ্টি তো পাইলাম না, আমি কিছু খাওয়াইবো নি। তুমি হুই না যাও না, তুমি কথা কথা মিষ্টি খাওয়াবো, কবে এটা কও? খাওয়াইবো খাওয়াইবো। চলো, মুরগির বাচ্চা দেখাতে চাইছি যদি, আর এই মধ্যে হিমেল ভাইরা চলে আসছে ওই জায়গা থেকে, জানি টিটকারি করতেছে, কয় ব্লগ ব্লগ করতেছি। নাই থাক, দেখতে হবো না, আরেকদিন ইনশাল্লাহ আরেকদিন দেখবো নাকি। তো চলো যাই, যে রান্নাটা বসে দাও নাকি। তো এই যে পাশে হচ্ছে রান্না করে চলে আসছি। এই যে জায়গায় আছে হচ্ছে মাছ, কই মাছ। মাছটা আর কি অনেক বড় ছিল, তো সেজন্য আর কি পিস পিস করে নিয়েছি। বেশি বড় মাছে আবার রান্না করলে মশলাও ঢোকে না, ভালো লাগে না, সেজন্য এরকমভাবে পিস করে নিছি। আর এই জায়গায় আছে হচ্ছে ঢেঁড়স আর আলু আছে। ঢেঁড়স আর আলু দিয়ে কই মাছ দিয়ে রান্না করুন। আর এই যে এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে রাখছিলাম। আর মাছগুলো হচ্ছে সবগুলা পিস তরকারিতে দিব না আর কি, 2 পিস হচ্ছে ভাইজে এমনি ভাত দিয়ে খাওয়ার জন্য রেখে দিব, গরম ভাত দিয়ে মশমচা করে ভাইজে রাখুন। আর বাকিগুলো হচ্ছে তরকারিতে দিয়ে দিব। তো এখন হচ্ছে মাছের সাথে মশলা দিয়ে কষাইনি বলছি, মশলা দিয়ে আর কি মাখাইনি। এই পাশে চলে হচ্ছে কড়াইটাও দিয়ে দিছিলাম, তেল দিয়ে দিই।
এই যে মাছগুলো মশলা দিয়ে মাখায় নিছি, এখন হচ্ছে দিয়ে দিব ভাজার জন্য কড়াইতে। এই যে মাছগুলো ভাইজে নামাই রাখছি, এগুলো হচ্ছে তরকারিতে দেবো, এই 6 পিস। আর এই 2 পিস রাখছি হচ্ছে এমনি গরম ভাত দিয়ে খাওয়ার জন্য, এইভাবে ভাজাই থাকবো। আর এই পাশে হচ্ছে তরকারি রান্না করার জন্য পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম, পানিও দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে মশলাগুলো দিয়ে দিন। এই যে এই পাশে হচ্ছে গুঁড়া মশলাগুলো দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। এখন হচ্ছে সবজিগুলো দিয়ে দিই। এই যে এই পাশে হচ্ছে সবজিটা কষে ঝোল দিয়ে দিয়েছিলাম, মাছগুলো দিয়ে দিচ্ছি। আর একটু ঝোল কমলে না ফেলাম। এই যে তরকারিটা নামাই ফেলছি, এটা হচ্ছে আমাদের তরকারির ফাইনাল লুক। তো এই পাশে তো আমার রান্না বান্না শেষ। তো দেখতেই পারলেন কি রান্না করলাম, তেমন কোনো কিছু রান্না করিনি, শুধু এক তরকারি রান্না করছি। তো এই পাশে প্রায় সন্ধ্যা হয়ে আসতেছে। তো আজকের ভিডিওটা আর বড় করবো না, আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।